আমাদের আজকের রেসিপি চালের লাড্ডু। খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে আমি চালগুলো ভেজে দিব। তার জন্য একটু লবণ একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো অল্প অল্প করে ভেজে নিব। এখানে আমি 1 পোয়া চাল নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে যেহেতু বানাবোই একটু বেশি করে বানালাম যেন অনেক দিন রেখে খাওয়া যায়। এভাবে আমি চালগুলো ভেজে নিব। আমি এই চালগুলো দুবারে ভেজেছি। একবারে ভাজতে গেলে পুড়ে যাবে এবং ভালো করে ভাজা হবে না। চালের পরিমাণ যতটা বেশি হবে তত অল্প অল্প করে ভেজে নিতে হবে। একবারে বা দুবারে আপনি 3বারও ভেজে নিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। চালের লাড্ডু তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সহজেই চালের লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। এবং মাঝে মধ্যে যখন বাসায় খাবার থাকে না, ক্ষুধা লাগে, তখন কিন্তু 2টো চালের লাড্ডু খেয়ে পানি খেলেই পেটটা ভরে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বানানোই যায়। তো আমি এখানে চাল ভাজার যে কড়াইটা, সেটাতে 1 বাটি পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি সাধারণত খুব কম ব্যবহার করি। আপনারা এখানে আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে নিতে পারেন। আমার কাছে খেজুরের গুড় কম আছে অল্প পরিমাণে, সেজন্যই আমি চিনিটা এর সাথে দিয়ে নিলাম। আপনারা খেজুরের গুড় দিয়ে করতে পারেন বা চিনি খেজুরের গুড় মিশিয়ে আমার মতন করে করতে পারেন এই লাড্ডু। ভালো করে নেড়ে চেড়ে পানির জাল দিয়ে নিতে হবে। হালকা ঘন হলেই আমরা এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দিই। পানিটা জাল হতে হতে আমি এখানে চালগুলো গুঁড়ো করে নিই। চালগুলো বেশি মিহি করতে হবে না, মাঝামাঝি 1 বাটা দিলেই হবে। একটু গুঁড়ো হবে, কিছু কিছু আস্ত থাকবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর আপনারা যদি চান যে একটু গুঁড়ো করে নিতে, তাহলে 2 বাটা দিয়ে নিতে পারেন, তবে আমি 1 বাটা দিয়ে নিয়েছি। পানি গরম হয়েছে, কিছুটা ঘন হয়েছে। আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে 1.5 বাটি পানি দিয়ে নিতে পারেন। পানিটা একটু বেশি দিবেন এই জন্য যে যদি আপনারা চান যে লাড্ডুটা একটু নরম হবে, তাহলে পানি একটু বেশি দিয়ে নেবেন। আমি চাচ্ছিলাম যে লাড্ডুটা একটু আস্তে আস্তে থাকে, ভেতরে দানা দানা ভাব, আমার ওটা খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে নিলাম কুচনো নারকেল। আমি একটা নারকেল নিয়েছি এখানে। এই পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে। যত ভালো নাড়া যাবে ততই ভালো হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে। তো সেই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে প্রায়। এবং আপনারা এখানে কিন্তু কিছুটা এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি এলাচের গুঁড়ো দেইনি। যারা খেতে চান এলাচের গুঁড়ো দিয়ে, তারা কিন্তু এলাচের গুঁড়ো এখানে দিতে পারেন। হয়ে গেছে প্রায়। এভাবে করে নেড়ে নিতে হবে। পানি একদমই শুকিয়ে গেছে, এরকম ঝরঝরা হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। এখন উঠিয়ে নিব। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি।
আমি হাতে কিছু ঘি মেখে নিয়েছি, এবং ঘি মেখে নিলে লাড্ডু খেতে কিন্তু দারুণ লাগে, এবং লাড্ডুটা করতেও সহজ হয়, হাতে লেগে থাকে না। তো আমি এখন চেপে চেপে লাড্ডু তৈরি করে নিচ্ছি, এবং একটু গরম অবস্থায় বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, ঝুরঝুরা হয়ে যাবে, তখন কিন্তু আর লাড্ডুর শেপ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে হাতে সহনশীল গরমের ভেতরেই আপনাকে লাড্ডুটা তৈরি করতে হবে। আমি একে একে লাড্ডুগুলো সব বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাসা যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে করে লাড্ডু বানিয়ে বয়ম ভরে রেখে দিতে পারেন, বা ফ্রিজের নর্মালে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু তারা সন্ধ্যার নাস্তায় বা সকালের টিফিনে স্কুলে নিয়ে যেতে পারে। কোনো মেহমান বাসায় আসলে তাদেরকেও কিন্তু এভাবে দিতে পারেন, এবং খুব সহজে অল্প খরচে হাতে কাছে থাকা যেসব উপকরণ থাকে তাই দিয়ে কিন্তু এই লাড্ডু বানিয়ে নেওয়া যায়, এবং খেতে কিন্তু দারুণ। এভাবে একে একে লাড্ডুগুলো বানিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু বাসায় এই লাড্ডু বানাতে পারেন। হয়ে গেল আমাদের লাড্ডুগুলো। দেখুন দেখতে কি চমৎকার লাগছে, খেতে কিন্তু দারুণ। তো অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।